যখন বাহিনী একত্রিত হয়েছিল, অনেক প্রাণী লক্ষ্য করেছিল হুদহুদ অনুপস্থিত। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, কমান্ডার শিগগিরই এসে পড়বেন এবং বুঝতে পারবেন যে হুদহুদ অনুপস্থিত। অবশেষে সুলাইমান নবী যখন বাহিনীর কাছে আসলেন, তখন ফিসফাস আরও জোরালো হল। তিনি এসে দেখলেন হুদহুদ নেই। আসলে হুদহুদ তখন সাবা দেশে অবস্থান করছিল। সে বহু পথ পাড়ি দিয়ে গিয়েছিল এবং তার ভেতরে অনুভব করছিল যে সে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ উদ্ধার করবে। সে শহরের ওপর অবস্থিত একটি উঁচু গাছের ওপর নামল। সেখান থেকে সে রাস্তাঘাট, ঘরবাড়ি, প্রাসাদ এবং ফটক সব কিছু পর্যবেক্ষণ করল। সে কিছু অস্বাভাবিক পরিস্থিতি অনুভব করল। দেখা গেল মানুষরা যেন কোনো অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে। তাই সে শহরে বসবাসকারী আরেক হুদহুদকে জিজ্ঞেস করল, ও সুন্দর হুদহুদ, দয়া করে বলো, এই শহরে কি হচ্ছে? মানুষরা যাচ্ছে সাবার রানীর দর্শনে। তারা সবাই সেখানে সূর্যের সামনে সিজদা করবে। সুলাইমানের গোয়েন্দা পাখি তখন নিশ্চিত হয়ে গেল তার অনুভূতি ঠিক ছিল। সে প্রথমে রক্ষীদের দেখল, তারপর কমান্ডার ও সৈন্যদের। সব শেষে সাবার রানী নিজে সিংহাসন থেকে বেরিয়ে এলেন। তিনি তার সিংহাসন থেকে নেমে জনগণকে নেতৃত্ব দিলেন। তিনি তার 2 হাত উঠিয়ে সূর্যের সামনে সিজদা করলেন। সব মানুষ তার সঙ্গে সিজদা দিল। হুদহুদ সবকিছু লক্ষ্য করল আর ভাবছিল, নবী সুলাইমান এই সংবাদ পেয়ে কি প্রতিক্রিয়া দেখাবেন। সে তৎক্ষণাৎ উড়াল দিয়ে ফিরে এলো। অনেক দিন ক্লান্তিকর ভ্রমণের পর সে পৌঁছালো সেই স্থানে যেখানে সুলাইমানের পুরো বাহিনী একত্রিত হয়েছিল। সব পাখি তাকে ঘিরে ধরল। তারা সব ক্ষুব্ধ ছিল। একটি ছোট চড়ুই প্রথমে বলল, তুমি কোথায় ছিলে? নবী সুলাইমান তোমার ব্যাপারে জানতে চেয়েছেন। আমরা আশা করি তোমার কাছে যথাযথ ব্যাখ্যা আছে। হুদহুদদের ভিতরে আরও ভয় ঢুকে গেল। সে সিদ্ধান্ত নিল এখনই নবী সুলাইমানের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সে কাঁপতে কাঁপতে নবী সুলাইমানের তাঁবুর দিকে উড়ে গেল। তখন নবী সুলাইমান রাতের খাবার খাচ্ছিলেন। হুদহুদ জানালা দিয়ে ঢুকে চুপচাপ টেবিলের এক কোণায় বসল। সে চেষ্টা করছিল সুলাইমানের হাত থেকে দূরে থাকতে, মাথা নিচু করে ভয়ে। সে ধীরে ধীরে বিনয়ের সঙ্গে সালাম দিল। সে মাথা তুলল, কিন্তু চোখ তুলতে পারল কেবল সুলাইমানের হাত ও বুক পর্যন্ত। সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিল এবং সে জানত যে নবী সুলাইমানের মন ছুঁতে হলে তাকে স্পষ্টভাবে সত্য কথা বলতে হবে। আমার বাদশা, আমি এমন একটি জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না। এক দূর দেশে আমি এমন এক নারীকে দেখেছি যিনি সাবার জাতির ওপর শাসন করছেন। তিনি এক বিশাল সিংহাসনে বসেন এবং তার কাছে এমন সব জিনিস আছে যা কেউ চাইলেই পেতে পারে না। কিন্তু আমি দেখেছি তিনি এবং তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের কাজকে তাদের কাছে শোভনীয় করে তুলেছে। এই শব্দগুলো ছিল শক্তিশালী।